ভিডিও শ্যুট করতে গিয়ে চোখে এরমভাবে ধোঁয়া ঢুকে গিয়ে আমার যে এত বড় ক্ষতিটা হয়ে যাবে সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি। সো হাই এভরিওয়ান, মাই নেম ইজ মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো অন্য দিনের মতনই আজকেও ব্রাশ করে ফার্স্ট ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম এখানে উপরে, কারণ আজ আছে আমার একটা ভিডিও শ্যুট। বেশ অনেক কয়েকটা দিন থেকেই আমি ভাবছি যে একটা লুক ক্রিয়েট করব, যার কারণে আমাকে সবকিছু এখন প্রথম থেকে আবার গোছাতে হবে, যেহেতু আমি আগের দিনই আমার উপরে এসে ভিডিও শ্যুট করেছি আর সেগুলো আমি গোছাতে গোছাতেই ঝড় শুরু হয়ে গেছিল, যার কারণে আমি আর কোনো কিছু গোছাতেই পারিনি। তো যাকে সেই জন্য ভাবলাম যে চলো আজকে ভিডিও শ্যুটটাকে করে নিই, তারপর সব গুছিয়ে রাখবো। তাই যেমন ভাবা তেমন কাজ, আমি ঝটপট করে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর শুধু শুধু মেকআপ করতে তো একদমই ভালো লাগে না আমার, তো সেই জন্য বসেছিলাম এক প্যাকেট চিপস নিয়ে, সেটা খেতে খেতে মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, আমার মেকআপ লুকটা দেখে কি তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে আজকে আমি কোন সেলিব্রিটি লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি? পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিও। আমি যেহেতু টিগলি খুব একটা তেমন আমার ভিডিওতে পড়ি না, তো সেই জন্য আমার কাছে কোনো রকমই টিগলি নেই, শুধুমাত্র একটাই ছিল, কিন্তু সেটা আবার কোথায় ঢুকে গেছে আমি খুঁজেও পাচ্ছি না। তাই ভাবলাম যে চলো কানেরটা দিয়েই টিগলিটা করা যাক। অ্যান্ড সত্যি বলতে এই কানেরটা ভীষণই সুন্দর ম্যাচ করেছে এই ড্রেসটার সাথে, তো ভীষণই পরিমাণে সুন্দর লাগছে। আশা করছি তোমরা একটু হলেও দেখে বুঝতে পেরেছো যে আমি কার লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আর তোমাদের এটা জানিয়ে দিই, আমি ফার্স্ট যে লুকটা রিক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে আলাদা একটা সেলিব্রিটির মেকআপ লুক, অ্যান্ড এখন যেটা করেছি সেটাও কিন্তু অন্য একটা সেলিব্রিটির মেকআপ লুক। তোমরা কি বলতে পারবে যে এখন আমি কার লুকটা রিক্রিয়েট করেছি? সে যাকে এখানে দেখো ভিডিও শুট করার জন্য কত কিছুই না করতে হচ্ছে। এখানে ফ্যান ট্যান সবকিছু আমি এখন বন্ধ করে দিয়েছি, তার মধ্যে লাইটটা জ্বলছে, সাথে এদিকে আমার আগুনের অবস্থা খারাপ, মানে তোমরা জাস্ট বুঝতে পারছো গরমে এদিকে মানুষ মরে যাচ্ছে এখন, আর এদিকে আমি সব ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে ভিডিও শুট করছি। তো এখানে অনেকগুলো আমার শট নেওয়া হয়ে গেছিল, আর তার মধ্যে এখানে আমার আরো একটা গোলাপ ফুল লাগতো, যেটাকে মানে পুড়িয়ে টুড়িয়ে এরকম একটা শট নিতে হতো, আর সেটার জন্য চলে গিয়েছিলাম এখানে নিচেতে। তার মধ্যে এদিকে আমার মা নিচেতে দাঁড়িয়েছিল, তো আমার তো ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল, কারণ এরকম ভাবে আমি কখনো কারোর সামনে যাই না খুব একটা তেমন। ওই যখন আমার ইচ্ছা করে তখন আমি দু একজনকে ডেকে দেখাই যে কেমন আমাকে লাগছে, সেটা শুধু বলো ব্যাস। তাছাড়া আমি কখনো কারোর সামনে এরকম ভাবে ভিডিও শুট করার মাঝে যাইনি। আর এই যে দেখো আমার শেষের দিকে প্রায় শুটটা চলছিল, আর তার মধ্যে এদিকে আগুনে যে ধোঁয়াটা হয় সেটা আমার চোখের মধ্যে হঠাৎ করে ঢুকে যায়। আমার চোখটা এতটা পরিমাণে জ্বালা করতে শুরু করে যে আমি কোনো রকম আর ভিডিও ক্লিপ নিতেই পারছিলাম না। সাথে এদিকে আমার ঘরের দশাতে একদম বেহাল হয়ে গেছে, যার কারণে আমি নিজে থেকেই সবকিছু এরপর বন্ধ করে দিলাম যে ঠিক আছে যেটুকু হয়েছে সেটুকুতেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর সেটা ভেবেই তারপরে এদিকে আমি এখন সবকিছু মাথা থেকে ক্লিপগুলো খুলতে শুরু করি। এত যে ক্লিপ আমি গুজেছি চারিদিকে যে তোমাদেরকে কি আর বলি। তারপরে তো আমি সবকিছু খুলে টুলে এখন একটুখানি রিল্যাক্সে থাকতে পারবো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা সকলকে।